আসসালামু আলাইকুম বন্ধুরা, পাশের রুম থেকে কাঁঠাল দিয়ে গেছে। তো কাঁঠালের বিচিগুলি দিয়ে একটা সবজি রান্না করুম। আমার মায়ের রান্না করতে এমনি করে ডাল আর ডাটা আলু দিয়ে। তো থালা বাটিগুলি একটু পরিষ্কার করে নিতেছি। ফেসবুক মামা নাকি থালা বাটি ধুইলে খুশি হইয়া যেতেছে। খুশি হইয়া মামা নাকি সবারে ভাইরাল করে দিতেছে। তো আমি তাই থালাবাটি ধুইতেছি। থালাবাটি তো প্রতিদিনই ধুই, বুয়ার কাজটা তো প্রতিদিনই করতে হয়। তা আজকে একটু দেখাইয়া থালাবাটি ধুইতেছি। কি ভিডিও বানামু বলেন, কোনো ভাষা নাই। মানুষে কত সুন্দর সুন্দর করে কথা বলে, আর আমার গলা দিয়ে কথা আহে না। কি কমু বাসাই পাই না বিশ্রায়া, এই কারণে ভিডিও ছাড়া বন্ধ করে দিছি। আল্লাহ পাকে মানুষরে কত সুন্দর গলা, কত সুন্দর ভয়েস দিছে। তারা ভয়েস দিয়া ভিডিও বানায়। এই তো একটু সিংটা পরিষ্কার করে নিতেছি। চুলাগুলি একটু পরিষ্কার করে নেব। প্রতিদিন রান্নার আগে এই কাজগুলি করে নিতে হয়। তো চুলাটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে রান্না করলে ভাল লাগে। ডাল দিয়ে দিলাম। ডাল দিয়েই তো রান্না করে, মূলত ডাল আমাকে ডাক্তারে খাইতে না করছে, তারপরও কাঁঠালের বিচি দেখা এই খাবারটা খাইতে মন চাইলো। তো চালটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি। প্রতি বছরই একবার করে আমি ডালটা এইভাবে রান্না করে খাই, আর মূলত আমি সারা বছর অত একটা ডাল খাইই না। এই তো ডাটা আলু আর কাঁঠালের বিচি তো অল্প কয়েকটা ছিল। এই তো সব কিছু রেডি করে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম একেবারে একটু বেশি পরিমাণে। পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে একটু ভালো লাগে। আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর পেঁয়াজটা দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন মরিচ হলুদ আর লবণ পানিতে গুলাই নিচে দিয়ে দিলাম। এটাও এখন ভালো করে কষায় নিব। যত কষানি তত স্বাদ বা ভালো লাগে। কষানির উপরে নির্ভর করে ভালো লাগাটা। কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি কইরা। একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। মশলা তো কষাইলাম, এবার ডালটা ভালো করে কষাই নিব। মুসুরির ডাল যত কষানি তত স্বাদ। কষাইতে কষাইতে তেল যখন উপরে উঠাইব তখন আমি সবজিগুলি দিয়ে দিব। যাই দেখি তাই ভাল লাগে। ফেসবুকে দেখলাম একজনের পেজে হাঁস, তারপরে নৌকা দেখে আমার অনেক ভাল লাগছে। পানি দিয়া দিলাম পরিমাণ মতো ডালটা কষানোর লেগা। এটা দেখা অর্ডার দিছি, তো দিয়া গেছে। তো রান্নাটা শেষ করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করুন যে কি কি আনলাম, দেখতে কেমন হয়েছে। আহারে শখের কাঁঠালের বিচি, এই কটা বিচির লেগে এত আয়োজন করলাম আজকে আমি। এই তো ডালটা কষানো হয়ে গেছে গা, এখন দিয়া দিতেছি সবজিগুলি। কদ্দুর পানি আসলো এটাও পড়ে গেল গা, কারণ এক হাতে ভিডিও করতেছে আর এক হাতে ডালতেছি তরকারি, বুঝছেন তো। যদি আবার কেউ চোখে পড়ে, সমালোচনা করার মতন মানুষ, ওই মানুষে কইব তরে ভিডিও করতে কইছে কেডা একাতে, তুই কইরা আবার কইতাছস। এই তো কষানো হয়ে গেছে গা, এখন পানি দিয়ে দিলাম ঝোলের লেগা। এই তো লাইরা চাইরা দিতেছি, আর একটু পানি লাগবো। এই তো দিয়া সুন্দর করে দিয়া দিলাম। এই তো দেখেন বল গুইটটা গেছে গা, কি সুন্দর ডাডাডি একেবারে আঙ্গুর দেশি ভাষায়, বিক্রমপুরের ভাষায় কইতাছি। একের মমের মতন দেখেন গলিয়া গেছে গা, একের মমের মতন। এই তো চাল কুমড়া শাক আছে না, ঢাকায় জালি কুমড়া কয়, আঙ্গুর দেশে চাল কুমড়া কয়। চাল কুমড়া শাক আনছি। শাক দিয়া রুই মাছের মাথা দিয়া আর কয়েক টুকরা মাছ দিয়ে রাঁধলাম। মাছটা আগে কষাই লইছিলাম, এই যে দিয়া দিলাম। আল্লাহর মাল, এত মজা হইছে শাকটা। খাওয়ার পরে তো ভিডিও এডিটিং করতেছি, অনেক স্বাদ হইছে মাশাল্লাহ। তো কালারটাও দেখেন নাকি সবুজ সবুজ আছে। কালার যদি শাকে সবুজ না থাকে, ওই শাক দেখতেও ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না। ওই দেখাই সব কিছু সুন্দর। এই তো আইলাম বারান্দায়, বৃষ্টি হইতেছে, পাখিগুলি ছটফট করতেছে। তো দেখতে এলাম জগ, কি একটা অবস্থা। ওরা দেন ঝুল্লা রইছে। হ্যাঁ, কিরে তোরা ঝুল্লা রইছ কিরে, আবার কি কস দুইজনে। আমাদের 8টা 9টা পাখি আছিল, কে জানি মেহমান আইছিল, বারান্দায় যাইয়া খাঁচারা খুইলা দিছে। সবগুলি পাখি 2টা খাঁচাই ছিল। পাঁচ আল্লাহর মালরা গেছে গা।
এখন এই দুইজনই আছে, তো দুইজন রেলো এই আঙ্গ এখন একটু পোলাপান বড় হয়ে গেছে তো বুঝছেন না, তো এই দুইজন রেলো একটু রং রং করি মাঝে মধ্যে, এগুলো একটু সময় কাটাই। এই তো সবাই ভালো থাকেন, বিদায় নেই, আল্লাহ হাফেজ।